গ্রামের থাকা শান্তি আলাদা, অন্যরকম একটা ফিল। খুব শান্তি শান্তি একটা কাজ করে। যখন যা খাইতে ইচ্ছা করে হাতের কাছেই পাওয়া যায়। তো আজকে ভাবলাম যে অনেক রকমের শাক টোকায় খাবো, কারণ অনেক দিন হয়েছে মানে টোকায় শাক খাই না, মানে হেঁচি শাক কলমি শাক এগুলা খাওয়া হয় না। তো আজকে আমার ননদের মেয়ে আর আমি আমাদের বাগানে চলে গেলাম পিছনে দিকে গিয়ে দেখি বাগানে অনেকগুলা কলমি শাক হয়েছে, ওইখান থেকে ইচ্ছা মতো কলমি শাক নিলাম। আর এই কলমি শাকগুলা কিন্তু অনেক মজা, কারণ কোনো সার দেয়া না, একদম পিওর। তো কলমি শাক টোকানোর পর দেখেন আমাদের মাঠের মধ্যে পুরা পাকা ধানে ভরপুর। কৃষকের মুখে তো অনেক হাসি, কারণ এই বছর আলহামদুলিল্লাহ অনেক ধান হয়েছে। তো এখান থেকে নেমে তারপর আমরা আমাদের আরেকটা ছোট্ট একটা ক্ষেত আছে, সেখানে মূলা, লাল শাক, তারপরে ধইনা পাতা ফালানো হয়েছে। আর দেখেন মাসাল্লাহ অনেক বড় বড় মূলা হয়েছে। এখান থেকে আমরা প্রায় প্রায় মূলা তুলে খাই। আর এখান থেকে ভাবলাম যে কয়েকটা মূলা শাক নিব, আর কুমড়া শাকও নিব, কারণ আজকে অনেক রকমের শাক খাবো, মানে পাঁচ মিশালি শাক বলে এক কথায়, মানে 5-6 রকমের শাক খাবো। আর দেখেন ধনিয়া পাতাগুলা ইস কি সুন্দর না, একদম টাটকা, কারণ সারাটা দিন রোদ পায় একদম সকাল সন্ধ্যা। যাই হোক, এই ধনিয়া পাতাও নিতেছিলাম, কারণ তরকারিতে দিব। আর কিছু ধনিয়া পাতা ভর্তা বানাবো, এত মজা লাগে এই ধনিয়া পাতা ভর্তাগুলো, কি বলবো। তো এখান থেকে শুধু আমরা না, সবাই নিয়ে খায়, কারণ কারণ এত পরিমাণ ধনিয়া পাতা হয়েছে, একা খাওয়া সম্ভব না, তাই সবাইকে দিয়ে খাই। আর গ্রামের এই একটা নিয়ম, মানে আমার হয়েছে আপনি নিয়ে খাবেন, আপনার হয়েছে আমি নিয়ে খাবো, এটাই গ্রামের ভালোবাসা। আর এখানে দেখেন অল্প কয়টা কে যেন সরিষা লাগাইছিল পাশেই। তো ওইখান থেকে একটু ভাব নিলাম, সরিষা ফুলের মধ্যে দেখি ট্রেন্ডিং এই ভিডিওটা চলে। তো এখানে তো তেমন সরিষা নেই। আর দেখেন সবাই ধান কেটে কেটে সারিবদ্ধভাবে রাখছে, যার যার ঘরে নিব। আর এখান দেখি কলই শাকও হয়েছে কিছু, মানে ওরকম ভালো হয়নি, ছোট ছোট কেবল। আর আমার বিল্লুটা তো আমি যেখানে যাই ওইখানেই যাই। তো এখানে সব রকম শাক নেওয়ার সময় আমার বিল্লুটা ভাবছে এটা পুকুরের মধ্যে পানি না, কারণ এটা যে কচুরি শ্যাওলা। তো ও পুকুরে নামতে গিয়ে একদম পানির মধ্যে পড়ে গেছে, এখন বেচারা উঠতে পারতেছে না, অনেকক্ষণ সময় লাগায় তারপরে উঠলো। ওকে বাড়ি নিয়ে আজকে গোসল করাই দিব। তারপরে বাড়িতে আসার পর ভাবলাম কয়টা লাউ শাকও নেই, তো বাড়ির ক্ষেত থেকে কয়টা লাউ শাক নিলাম। আর এখানে প্রায় 6 রকমের শাক হয়েছে, মূলা শাক, কলমি শাক, তারপরে মিষ্টি কুমড়া শাক, হাঁচি শাক, তারপরে কলই শাক, লাউ শাক। যাই হোক, সব রকম শাক। আর এই শাক দিয়ে কিন্তু ভাত খেতে খুবই তৃপ্তি হয়, আর পেট ভরে ভাত খাওয়া যায়। এখানে শাকগুলো আমি ছোট ছোট করে কাটে নিব, কারণ কলমি শাকগুলো একটু বড়, আর কোনো শাকগুলাই কাটবো না। এখানে আমি শাকগুলো এখন ভাপে দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ আর লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো 2টা সেদ্ধ আলু, মানে 2-3টা সেদ্ধ আলু দেবো, কারণ কাঁচা আলু ঘরে ছিল না। তো সেদ্ধ আলু দিয়ে, আর শাকের মধ্যে আলু দিলে কিন্তু অনেক মজা হয়। তারপরে শাকটা মজানো হয়ে গেলে আমি শুকনো মরিচ আর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে বাগার দিয়ে নিব। তো শাক রান্না করতে করতে বলি, আমাদের গ্রামটা তোমাদের কাছে কেমন লাগলো, আর আমার শাকগুলা কেমন লাগছে কমেন্টে জানাইও, কেউ ভুলো না কমেন্ট করতে। আর এই পাঁচমিশালি শাক রান্না দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়, কি বলো তোমরা? তো আমার শাকটা প্রায় রান্না করা হয়ে গেছে ফাইনালি, এই দেখো। মনে হইতেছে যে এখনই খালি খালি খেয়ে নেই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।